দেবীয় সঞ্জনে নমস্কার। আজকে ঘোরাইয়া দিই কিচ্ছু নাই তো, তারপরে দেবুরে কইছে আমি কি দেবু যা কিতা রান্না করা যায়, অনেকদিন তো হয়েছে কিছু একটা লইয়া তেলে যাতে ব্রহ্মাতে গেছে গিয়া দৌড় দিয়া গিয়া সেটা জানেননি তে মটর লইয়েছে কতগুলা মটর। আমি কি ঠিক আছে ভালো হয়েছে, তাহলে মটরটা তুলে তুলে রাঁধতে শুলানোর সময় আমি আসলাম না, লেগে ভিডিওটা আপনারা দেখতে পারতেছি না। তো এরপরে আমি কিতা হচ্ছে সুন্দর করে পেঁয়াজ টেস্ট কাইটটা আলো টালো কাইটটা মটরটি চুললা, এরপরে মটরটি করতে মানে তেলের মধ্যে দিয়ে সেটা মটরটি ভালো করে লাইটা করে মটরটি দিতে। আর এই যে আমরা তো মিক্সিং মেশিন নেই, গরিব মানুষ যেখানে কোনো রকমের দিন চলাইছি। তারপরে কিতা করছি এই মটরটি আর আমরা ঘরে একটা গ্লাস আসলো, গ্লাসের মধ্যে পেঁচতে দিয়ে মশলা টশলা দিয়ে আলো টালোটি ভাজছে, তারপরে মটরটি দিয়েছে, মটরটি দিয়েছে মশলা টশলা দিয়ে একটু লাড়া দিয়ে সেটা তারপরে দিলে একটু মজাই লিখতে নাহলে খাইলে তো খাইতে দেবার ভালো লাগবে না, একটু না মজা লাগবে একদিকে তাই মটর এমন দেখা যায়। এর লিগে আমি কিতা হচ্ছে বেশি কিছু করছি না, আমি বেশি মশলা সব ধনিয়ার গুঁড়া দিয়ে লাগছি, জিরার গুঁড়া দিয়ে লাগছি, একটু হলুদ দিছি, একটু শুকনা মরিচের গুঁড়া দিছি, দিয়ে সেরাই ধ্যান আমি ওখানে সুন্দর করে লাড়া দিয়ে এলাম, লাড়া টাড়া দিয়ে কারণ সব কিছু মিশতে দিই যদি অক্ষর না দেয় করে কিন্তু চুলোর মধ্যে দিয়ে কিন্তু উপর দিয়ে এটি বাঁচতে থাকবো, ভালো লাগবে না। এর লিগে আগে এটি দিয়ে সেরা একটু সসাইলাম মানে তেলের মধ্যে এইটা সাধু মতো একটু লবণ দিলাম, একটু দিয়ে সেরা ওখানে যে নমক যেটা দিয়ে সেরা ওখানে আবার একটু লাড়া দেবো, একটু ঢাকা দিতে নাহলে কিন্তু একটু ভালো করে কিন্তু একটু সিদ্ধ হইতো না, বুঝছো না, একদিকে চাইয়া থাকবে। এর লেগে আমি এটা ভালো করে লাইটে উড়াইছে আর তো লাড়া দেবো, লাড়াটা দিয়ে সেরা এরপরে একটু হালকা জল দেবো আর কি, তৈলে খাইতে ভালো লাগবে। ইভেন আপনারা দর্শক আপনারা এমনি খান না একটু জানেন, আমরা তো কোনো রমে পোলা হয় মানুষ বুঝছেন না, প্রবাসের জীবন কষ্টের জীবন কোনো রমের রান্না খাই আর কি, আপনারা মতো তার পারি না, আমরা একটু শিয়াই দিয়েন বুঝছেন, কমেন্টে জানাইয়েন। এই দিন আমি এখন একটু মোটামুটি দিতেছে দিয়ে জল টল দিয়ে এখন আবার ডাইকা দিই, ডাইকা দিয়েছে, এরপরে জলটা যখন শুকাইবো তারপরে আমি গরম মশলা দিয়ে নামাইলাম আর কি, বুঝছেন। এই দেখেন লাত্তা চালা একটু একটু হয়েছে, তারপরে আমি সরাই লাইছি এখন এই ধরুন উল্লাইতেছি থালটা দেখতে থাকেন কেমন হয়েছে। জলটা কিন্তু অনেক ভালো করে শুকাইছে না, মানে ফুটতে আছে জলটা, তারপর আটটু ডাইকা দেবো, ডাইকা দিলে এরপরে নামাই দেবো আর কি, বুঝছেন গরম মশলা দিয়া। তো একটা আলু দেখতেছে আমি কি আলুর একটা আলু একটু গলায় না দিলে জলটা আবার গাঢ় হইতো না, খাইতে ভালো লাগতো না। তো এবার চামিচ দিয়ে আসে, চামিচের মাথা দিয়ে আসে ভালো করে চাইট পাঁচ চাইটটা জুতে রে আমি এটা গালাইছি এরপরে জলটা দিয়ে এলাম আর কি, বুঝছেন। তুইলে একটু জলটা খাইতে ভালো লাগে, নাহলে যেমন লাগে ঝোল একদিকে তাহে মটর একদিকে থাকে, খালি পাতের মধ্যে দিলে খালি গইরায় এই মটর। তো আমি ঠিক আছে দিয়ে লাইছি, দিয়ে সেটা আবার একটু ঢাকা দেবো, ডাকলে ঝোলটা যেমন আটটু শুকাই যাবো তখন নামাইলাম আর কি আমি বুঝছেন। তুই দেখতে থাকে না এরপর আমি সকাল আমি দেবরকে গিরে দেবো গরম মশলা আছেন থেকে আছে, আমি কি ডিব্বার মধ্যে দেখছেন নি তে পারে না, কি গরম মশলা ফুটলা বানছে কেমন জানেন দেখছেন নি, তে পারে না ওই গরুর গলার থেকে কাশিটা খুললাই না, গরম মশলার প্যাকেটের মাথাটা বানতো দেখছেন নি, আমি খুলতারি না টাইন না, তো কোনো রকম খুলছি, খুললা সেরা এরপরে দিছি এই গরম মশলা দিয়া আর একটু মজলে এরপরে নামাই নেবো, বেশি দেরি করতাম না, বুঝছেন নি দেখছেন নি। তার গরম মশলা প্যাকেটের মাথা বান্ধনের নমুনা কি তা কাছে দিয়ে বান্ধে যাতে নষ্ট না হয়, কিন্তু এমনি দেবব্রত মজুমদারের কিন্তু বুদ্ধি খুব ভালো, ট্যালেন্টও খুব ভালো, দেখছেন একটু সিদ্ধ হয়েছে আপনার নামাইলামও।